এখানে কোনো লোক করে নেই, এটা ভুয়া। এটা কেন বললো স্বরাষ্ট্রমন্ত্রী? আমার বাবা তালাবি বন্ধ করে দিছে, নাইলে কালকে রাইতেই আমার বাবারে উড়াইতে পারতো। এ কথার উপরে আমার স্বামী রেলিয়া থানায় আটকায় রাখছে, আমার বাইরে অত্যাচার করছে, ফেসবুক বানায় লাইছে, রক্ত বের করেছে, কেউ রে কাছে যাইতে দেয় নাই। পরে শুনি কয় বাচ্চার গার্জিয়ান নাই, খুঁজবো না, তালাবি বন্ধ করে দিছে মিথ্যা কথা কইয়া। এনার বিচার চাই। কালকে যে বললো যে বাচ্চাটা নেই, ব্যাংক দেখা যাচ্ছে, তারপরে তেলাপোকা দেখা যাচ্ছে, টিকটিকি দেখা যাচ্ছে, আজকে বাচ্চা কোথায় থেকে পেলো সেই ব্যাখ্যা মন্ত্রী কিভাবে দিবে? সেই ব্যাখ্যা জনগণকে দিতে হবে। উনার কিভাবে বাচ্চা পেলো, বাচ্চা কোথায় থেকে আসলো আজকে? আবার যে বাচ্চার বাবাকে জেলে নিয়ে গেল, বাচ্চার বাবা কি বাচ্চাকে ফেলে দিয়ে মিথ্যা বলছিল যে বাচ্চা এটাকে পরে যায় নাই? কিন্তু আমাদের প্রশ্ন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং ডিজিএম রেলের কত ফায়ার সার্ভিসের এরা কত কাজটা অসমাপ্ত রাখি কেন বললো যে এখানে কোনো লাশ বা কোনো মানুষের অস্তিত্ব পাওয়া যায় নাই? এই কথা বলিয়া ব্রিফিং দিয়ে ওরা চলে গেল। ওরা যদি আমাদেরকে বলতো যে আমরা আবারও চেষ্টা চালাইতেছি বা কি আসা বিষয়ে, বলছে যে এটা একটা ভুয়া খবর। ফায়ার সার্ভিসের একজন সাধারণ কর্মী বলতেছে এখানে একটা মানুষ আছে, অথচ অফিসার বলতেছে এখানে কিছু নাই। অত ব্যর্থ তারা। স্বরাষ্ট্রমন্ত্রী সে কথা না বললে, সে বললে গেছে এখানে কোনো বাচ্চা পড়ে নাই, এবং পরের দিন কাজ স্থগিত করছে। কাজ স্থগিত করার কারণে ওই বাচ্চা মারা গেছে। আমরা এরকম প্রশাসন চাই না, আমরা এরকম ফায়ার সার্ভিসের সেবা চাই না। আমরা চাই যারা তারা নিখুঁতভাবে কাজ করুক আমাদের জনগণের স্বার্থে, দেশের স্বার্থে। যে এই জিহাদের মৃত্যুর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী নিজে দায়ী এবং ফায়ার সার্ভিসের ডিজি দায়ী, এবং এখানে যারা যারা কালকে উপস্থিত ছিল তারা তারা দায়ী। প্রথম রাত্রে যিনি ফায়ার ঘোষণা দিলেন যে বাচ্চা একটা আমার রশিদে ধরছে, আমার দিকে জুস নিছে, সেটাই সত্য। ওই ফায়ার ব্রিগেডকে ঘোষণাটা হোক, পুরস্কার করা হোক, আর যিনি ফায়ারের প্রধান তাকে সাসপেন্ড করা হোক।